ভোর 5:30 থেকে দিনটা শুরু করি আমি আল্লাহ পাকের ইবাদত দিয়ে। তারপর থেকে সংসারের কত যে নানান কাজ আমাকে সামলিয়ে নিতে হয়, সেটা না হয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রুমা। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওর হয়তো বা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি আমি শুরু করেছি একেবারে 5:30 থেকে। ভাবলাম পুরো দিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিছু হয়তো স্কিপ হয়েছে, কারণ সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম। তারপরে যেহেতু ছোট বেবির মা আমি, প্রতিদিনই কিন্তু আমাদেরকে অনেক কিছু ছোটোখাটো জিনিসপত্র পরিষ্কার করতে হয় ছোট বেবির। তো বাবুর জিনিসপত্রগুলা, যে আগের দিনের যে জামা কাপড় ছিল, ওগুলা আমি প্রতিদিন ভোরে ভোরে উঠে ধুয়ে রোদ্দুরে দিয়ে দিই। অবশ্য রোদ্দুরে এখনও ওঠেনি, যেহেতু কুয়াশাচ্ছন্ন দিন, সেজন্য কুয়াশাতে আমি দিয়ে এসেছি। যখন রোদ উঠবে তখন শুকিয়ে যাবে। বাবু এখনও ঘুমাতেছে, আমার কিন্তু ঘুম আর নেই। মা হওয়ার পর থেকে কেন জানি ঘুমটা খুবই কম হয়। যে মানুষটা ঘুম পাগলা একজন মানুষ ছিলাম, না খেয়েও ঘুমাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এই ঘুমের জন্য যে কত বকা শুনেছি মায়ের কাছে, তারপরে বাবুর বাবার কাছে, কি বলবো। যাই হোক, এখন কিন্তু আমাকে কেউ বকা দেওয়া লাগে না। আমি নিজে থেকেও ঘুম একেবারে কম যায়। মনে হয় মা হলে এমনই হয়। যাই হোক, ঘুম কিন্তু আমার জন্য এখন কান্না করতেছে। আমার মনে হয় এটাই, এত বেশি ঘুম পাগলা মানুষ। এখন শরীরের জন্য যতটুকু ঘুম প্রয়োজন, মনে হয় অতটুকু ঘুমও আমি যেতে পারি না। দিনে মনে হয় আমার 4 থেকে 5 ঘন্টা ঘুম হয় কিনা সেটা আমি নিজেও জানি না। তবে একটা জিনিস অনেক দিন ধরে লক্ষ্য করেছি, ঘুম এত বেশি কম যাওয়ার কারণে আমার নিজের শরীরের অবস্থা একটু আগের চেয়ে অবনতি হয়েছে। আর তাছাড়াও অনেকটা বেশি দেখা যাচ্ছে আমার স্কিন। তো যাই হোক, স্কিন কেয়ার তো এখন নিতে পারি না, বেবি হয়ে গেল। এখন বাবুর যত্ন নেব নাকি নিজের খেয়াল রাখবো সেটাই বুঝি না। যাই হোক, মা হলে এমনই হয়, নিজের দিকে তখন যত্ন নেওয়ার চেয়ে বাবু কীভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই আমরা সব সময় লক্ষ্য রাখি। অনেক তো নিজের যত্ন নিয়েছি, স্বামী অনেক সৌন্দর্য দেখেছে, তবে আর দেখার সময় নেই। আমি আপনাদের ভাইকে সব সময় বলি, অনেক তো দেখলে সৌন্দর্য, আর কত দেখবে বলো তো। বিয়ের পর থেকে 12 বছর তো একাই ছিলাম দুজন। এখন মেয়েকে নিয়ে সময়টা কাটায় সুন্দরভাবে। মেয়ের যত্ন নিলে হবে। তবে আপনাদের ভাইয়া আমার চেয়েও বাবুর প্রতি অনেক বেশি কেয়ারিং। আসলে আমাদের প্রত্যেক নারীকে শুধু সন্তানের যত্ন নিলেও হবে না, নিজেকে নিজে একটু সৌন্দর্য বজায় রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে। কারণ সব মিলিয়ে আমাদের জীবন। নিজের যত্ন যদি নিজে না নিই, তাহলে কিন্তু অন্যের কাছে আপনি খুবই সহজভাবে সকালটা যদি অল্প সময়ে তুচ্ছ হয়ে যাবেন। তাই বলছি, নিজেকে নিজে মূল্যায়ন করেন, তবেই না অন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি এই কাজগুলা যারা করে প্রতিনিয়ত আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি সেই সমস্ত আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টি বা ছোট্ট ছোট্ট সোনামণিদের সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া।
আমার ভিডিওতে আমার যে সমস্ত প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের জন্য রইল আমার মন থেকে অবিরাম ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি সকালে নাস্তা পানি সেরে নিয়েছি। শীত একেবারে চলে যাচ্ছে, কিন্তু চিতই পিঠা এখনও খেতে মন চাচ্ছে। তবে গরম যেহেতু এসে গেল, আর বেশি দিন মনে হয় না চিতই পিঠা খাওয়া যাবে। তো চিতই পিঠা তৈরি করে নাস্তা করে নিয়েছি, সেটা আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না। আগেই তো বললাম আসলে সব কিছু আর ডিটেলসে শেয়ার করা সম্ভব না। আমাদের নিজস্ব সবজি বাগান থেকে কিছু বেগুন তুলেছি, আমার স্বামী জানের হাতে লাগানো বেগুন গাছ। আপনাদের ভাইয়া প্রবাসে যাওয়ার আগে এই গাছগুলো লাগিয়ে গিয়েছিল। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন ধরতেছে। তা আজকে প্রথমবারের মতো আমি অনেকগুলা বেগুন তুলে নিয়েছি আর সবাইকে দেব। যেহেতু আমরা বাড়ির মধ্যে 4টা ফ্যামিলি আছে, তো 4 ফ্যামিলি থেকে কিন্তু এক ফ্যামিলি এখন আপাতত দেশের বাড়িতে নাই, ভাবি সৌদি আরব আছে। ভাইয়া ভাগ্নি সবাইকে নিয়ে ফুল ফ্যামিলি ওরা সৌদি আরব আছে, আর আমরা 3 ফ্যামিলি আছি। আমাদের 3 ফ্যামিলির জন্য 3 ভাগ করে আমি নিয়েছি। তবে ভাবিদেরকে যে বেগুনগুলো দেবো আমার মনে হচ্ছে এখানে কিছু কম হবে বেগুন, তো সেই জন্য আমি আবার বেগুন গাছের পাশে এসেছি, কয়েকটা বেগুন তুলে নেব। আসলে প্রথম দিন আমি নিজে তুলে দিয়েছি, তারপর থেকে বলেছে যার যত ইচ্ছা তুলে নিয়ে খাবেন, আমি পারবো না। কারণ বেগুন তুলতে গেলে হাতে কাটা গাতে এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমি কিন্তু কাছে দিয়ে কেটে নিয়েছি, দেখে নিচ্ছেও বুঝতে পারছেন। তবে কাছে দিয়ে যদি বেগুন কাটা হয় অনেকটা সুবিধা, আপনারা ট্রাই করে দেখবেন। আগের কোনো ভিডিওতে আমি হয়তোবা দেখিয়েছি অনেকগুলা চাউল নিয়ে এসেছে, আসলে অনেকগুলা না, আমার একজন মানুষের জন্য অনেকগুলা। তো এই চাউলগুলা কিন্তু আমি রেখে দেব, যেহেতু সামনে রমজান এসে গিয়েছে, এ ধরনের ভারী কাজগুলা করা যাবে না। আসলে করা যাবে না বললে কিন্তু ভুল হবে, তবে শরীরের উপরে মনে হয় অনেকটা দখল যাবে, সেজন্য ভাবতেছি এ ধরনের ভারী কাজগুলা রমজানের আগে আগে সেরে নেব। আর যেহেতু ছোট বেবির মা আমি, সেজন্য সব কাজ কিন্তু আমি একদিন করতে পারবো না, আমাকে দু একটা করে কাজ করে নিতে হবে। যদি বেবি না থাকতো তাহলে কিন্তু আমি অনেকগুলা কাজ একসাথে করতে পারতাম। তবে আমার মনে হয় সব ছোট বেবির মারা এমনই। আমার মনে হয় আমি অনেক বেশি অলস একটা মানুষ, সেই জন্য আমি বেশি কাজ করতে পারি না। তবে অলসতা করে করে নিজের শরীরের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছি। দিন দিন কিন্তু ওজনটা বৃদ্ধি পাচ্ছে, কিছুতে কমাতে পারছি না, সেই জন্য অনেকটা টেনশন করতেছি নিজের শরীরের অবস্থা কেন এমন হয়ে যাচ্ছে। এখানে চাউলগুলো আমি ড্রাম পরিষ্কার করে নিয়েছি আর রেখে দেব ড্রামের মধ্যে। আর আমরা চাউলের মধ্যে প্রতি বছর যে ওষুধগুলা ব্যবহার করি সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেউ এই ওষুধগুলা চাউলের মধ্যে ব্যবহার করেন কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে এই ওষুধগুলা যদি ব্যবহার করা হয় চাউলের মধ্যে কোনো প্রকার পোকামাকড় আসে না। এই যে দেখুন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওষুধগুলা। যেহেতু আমার এখানে 3 বস্তা চাউল, তো 3 বস্তা চাউলের জন্য 3টা ওষুধে যথেষ্ট। তবে এই ওষুধগুলো আপনারা কখনো হাত দিয়ে ধরবেন না সরাসরি, অনেক বেশি অ্যাসিড, মানে খুব মারাত্মক একটা মানে গ্রান আর কি। এর গ্রান আমার কাছে কেমন জানি মানে ভাল লাগে না, তবুও দিয়েছি ওষুধ, সেজন্য এভাবে টিস্যুর মধ্যে মুড়িয়ে দিয়েছি। একটা একটা করে 1 বস্তা চাউল যখন ড্রামে রাখবো একটা রেখে দেব। তো এভাবে করে 3 বস্তার জন্য 3টা রেখে দিয়েছি ড্রামের মধ্যে। এ তো 1 ড্রাম হয়ে গেল, আরও কিছু চাউল ছিল ওগুলা থেকে খেয়ে নেব। আমরা মোটা চাউলে খেতে পছন্দ করি, মোটা ভাত খেতে ভালো লাগে। মোটা ভাত খেয়ে খেয়ে মনে হয় বেশি মোটা হয়ে যাচ্ছি, আপনারা জানাবেন। তবে চিকন চাউলের ভাতগুলা আমার কাছে খেতে মোটেও ভালো লাগে না। যখন শহরে ছিলাম তখন কিন্তু খেতে পারতাম, এখন কিন্তু আর ভালো লাগে না। এই ফাঁকে অনেক কাজ করেছি, নিজেরা নাস্তা পানি করেছি, খিদে লেগে গিয়েছিল, তো সেগুলো আর শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য। আর আমার রামেসা পাখিকে তো অনেকটা সময় দিতেই হলো আমাকে,
বললাম না, দিনের প্রতিটা মুহূর্ত কিন্তু আর শেয়ার করা যায় না। যেহেতু ছোট বেবি আছে, সেজন্য বাবুকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় আমাকে। আর আমি নিজেও চেষ্টা করি আমার কলেজার টুকরা রামেসা পাখিকে নিয়ে আমার সময়টা কাটিয়ে দিতে। দুপুরে রান্না করে নেব, এখন সরাসরি চলে এসেছি রান্না করতে। তা আজকে কী রান্না করব, ওখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো একেবারে সিম্পলভাবে আমি রান্নাটা সেরে নেব। খুবই সাধারণভাবে আমি জীবনযাপন করতে পছন্দ করি, আর সেই সাধারণ জীবনযাপনের কিছু কিছু অংশ প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার এই সাধারণ জীবনযাপন, তবে অনেকের কাছে হয়তো বা ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাদের কাছে ভালো লাগে তারা তো ভালোবাসা দিয়ে যাবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তাহলে স্কিপ করে যাবেন। একটা কথা না বললে নয়, অনেক আপুরা ভিডিও দেখেন তবে একটা লাইক দিতে ভুলে যান, আবার অনেকে আছেন ভিডিওতে ক্লিক করে আবার চলে যান। এমনটা করবেন না। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় যায়, আবার কষ্টেরও বিষয়। আপনি যেহেতু ভিডিও তৈরি করেন নিশ্চয় আপনি বুঝবেন, তাহলে কেন আপনি একটা ভিডিও ক্লিক করে আবার চলে যাবেন? তেমনটা করবেন না। আর যদি ভালো না লাগে থাম্বনেল, তাহলে আপনি ক্লিক করারও কোনো প্রয়োজন নেই। অনেকটা ভারী ভারী কথা বলে ফেললাম। আমি যেহেতু নতুন, অনেকে হয়তো বা হাসাহাসি করবেন, আপনি নতুন চ্যানেল, ইউটিউবে নতুন এসে আপনি কেন তো বড় বড় কথা বলছেন। যাই হোক, সেটা আমি নাই বা বললাম, আসলে আমি একেবারে নতুন, সেজন্য যাই হোক, শেখার কোনো বয়স নেই। যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদেরকে শিখতে হবে। আপনাদের সাথে বকবক করতে করতে অলরেডি কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আসলে A to Z রান্নাটা আমি শেয়ার করিনি, শুধু রান্না করতেছি, অতটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। এখানে আজকে আমি রান্না করতেছি কাতলা মাছের পাতলা ঝোল, যেটাকে বলে আর কি। টমেটো দিয়ে কাতলা মাছ আর আলু দিয়ে রান্নাটা করতেছি। মাছ আর আলু আমি আগে একটু ফ্রাই করে নিয়েছি, আর এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। একেবারে আমাদের নিজেদের পুকুরের কাতলা মাছ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। তবে এই রান্নাতে একটু ঝোলের পরিমাণ বেশি রাখলে ভালো হয়। বেশি করে টমেটো দেওয়ার কারণে ঝোলটা অনেকটা টমেটো টকের মতো হয়, তো খেতে অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেল, একেবারে হয়ে গেল। আর একটু চুলার কয়লার মধ্যে বসিয়ে রাখবো। আসলে আমি একজন মানুষ, সেজন্য কিন্তু বেশি রান্না আমি করি না। এই যে রান্নাগুলো করেছি 2 দিনই কিন্তু আমার চলে যাবে। রান্না শেষে এখন খাওয়া দাওয়া সব কিছু শেষ করলাম। বিকেলবেলা বের হলাম মেয়েকে নিয়ে। আসলে এই ভিডিওগুলো অনেক আগেরই ভিডিও, যেহেতু আমাদের সময়টা যেভাবে কাটে সেভাবে ভিডিওটি আপনাদের সাথে আজকে উপস্থাপন করছি। এটা কোনো একদিন বিকেলবেলার মুহূর্ত। তো আমার রামেসা পাখি সুন্দর সময় কাটাচ্ছে তার ভাইয়াদের সাথে, আর আমি ভিডিও করতেছি। সেই সাথে তার আপুরও আছে পাশে থেকে ওকে ডাকতেছে। তো সবাই মিলে ঘোরাঘুরি করতেছি। সব সময় কিন্তু আমাদের সময়টা এভাবে কাটে, যেহেতু যৌথ বাড়িতে আছি, সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি। সব সময় আমরা বিকেলবেলা হলে সুন্দর একটি সময় কাটে। আর তাছাড়া যেহেতু ইউটিউবিং করতেছি, তো ইউটিউবের পিছনেও অনেকটা সময় দিতে হয় আমাদেরকে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যার সময় নামাজ শেষে এখন চলে এসেছি। বিকেলবেলা যে কাপড়গুলো ছিল রোদ্দুর থেকে এনে আমি আর ওগুলা গুছিয়ে রাখিনি, এখন ওগুলা ভাঁজ করে রেখে দেব। অনেকগুলা কাপড় কিন্তু জমা হয়ে গেল। সব সময় কিন্তু এই কাজটা করি, কাপড় গোছানোর কাজটা আমি রাতের বেলা করি। চাইলে এই কাজগুলো বিকেলবেলা করা যেত, তবে আমি সব সময় বিকেলবেলা সবার সাথে সময়টা কাটাতে বেশি পছন্দ করি। আর সন্ধ্যার পরে এই গোছানোর কাজটা আমি সেরে নিই। এই তো 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার সময়টা এভাবে কাটে। এখন মা মেয়ে খেলাধুলা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।